নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আমাদের মিউচুয়াল ফান্ড আগের দিন কত টাকার আপডেট দিয়েছে, তার মানে কত টাকার প্রফিট হয়েছে, কত টাকার লস হয়েছে, সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। এরকম ডেলি মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা ডেইলি প্রতিদিন মিউচুয়াল ফান্ডে কত টাকার আপডেট দিচ্ছে, কত কি লস হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আজকে হলো শুক্রবার 20 মার্চ 2026। তাহলে মিউচুয়াল ফান্ডে কী হয়, একদিন লেগে যায় আপডেট হতে, রিফ্রেশ হতে। তো বৃহস্পতিবার 19 মার্চ কি ঘটেছে মিউচুয়াল ফান্ডে এতক্ষণে আপডেট হয়ে গেছে, রিফ্রেশ হয়ে গেছে, সেটাই আমি আপনাদের সামনে এখন এই মুহূর্তে তুলে ধরবো। আজকে মিউচুয়াল ফান্ড কেমন রেজাল্ট করেছে সেটাই জানতে হলে আপনাকে কালকে ভিডিও দেখতে হবে। কালকে আমি ভিডিও বানাবো আজকের মিউচুয়াল ফান্ডে ইন্ডিয়ান স্টক মার্কেটে যা ইম্প্যাক্টটা পড়েছে সেটা কালকে মিউচুয়াল ফান্ডে আপডেট হয়ে যাবে, তখন আমি আজকের রিপোর্টটা কালকে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আজকের বাজারটাও দেখে নেওয়া যাক। দেখুন, আজকে NFT 50 হালকা হলেও রিকভারি করেছে, কারণ আগের দিন ভয়ঙ্কর বিগ বালি হয়েছে। তার মানে যে হারে 3%-এর মতো NFT 50 গিরে গেছিলো, সত্যি কথা বলতে খুবই ভয়ঙ্করভাবে মার্কেট ক্র্যাশ হয়েছিল। যদিও আজকে দেখুন 0.49%-এর মতো চড়েছে, সেন্সেক্সও 0.44%-এর মতো চড়েছে, কিন্তু ব্যাঙ্ক NFT চড়তে পারেনি, 0.04% নেগেটিভ রয়েছে। এর মেন কারণ হলো HDFC ব্যাঙ্ক, খুব খারাপ পারফরমেন্স করছে HDFC ব্যাঙ্ক। দেখা যাক আগামী দিনে কি হয়, এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই কালকে মিউচুয়াল ফান্ডে আপডেট হয়ে যাবে, তখন আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু আগের দিন কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। সত্যি বলতে কিছু বলার নেই, মার্কেট পুরো ক্র্যাশ খেয়ে গেছে আগের দিন। খালি একবার লিস্টগুলো দেখুন, মিউচুয়াল ফান্ডগুলো, একটা মিউচুয়াল ফান্ড হাউসও পজিটিভ নেই, সব নেগেটিভ। বুঝতেই পারছেন এর মেন কারণ হলো আগের দিন অয়েলের প্রাইস, তার মানে ক্রুড অয়েল যেটা আছে বাইরে থেকে ইম্পোর্ট হয়, আপনারা সকলেই জানেন ইরানের স্ট্রেট অফ হরমুজ বন্ধ আছে। তেলের দাম এত হাইক হয়েছে যার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেট খুব খারাপ পারফর্ম করছে, আর ইন্ডিয়ান রুপিসও ধীরে ধীরে ডলারের তুলনায় অনেক গিরে গেছে, তার মানে অনেক নিচে নেমে গেছে, 93 টাকা হয়ে গেছে। $1 = 93 টাকা। বুঝতেই পারছেন কেমন কি পরিস্থিতি। এর মেন কারণ হচ্ছে যুদ্ধ। কি আর বলা যাবে, যতদিন চলবে ততদিন এরকমই মার্কেট ইম্প্যাক্ট দেখাবে। তো তৈরি থাকবেন আগামী দিনে কি হয় দেখার জন্য। আগের দিন তো পুরো ইন্ডিয়ান মার্কেট স্যারেন্ডার করে দিয়েছে। দেখুন, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 3.38% নেগেটিভ, 4,321 টাকা মাইনাস। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 2.21% নেগেটিভ, 1,203 টাকা মাইনাস। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 3.16% মাইনাস, 79 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 3.07% মাইনাস, 42 টাকা নেগেটিভ। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 2.42% নেগেটিভ, 31 টাকা মাইনাস। পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ 1.87% নেগেটিভ, যার ফলে 18 টাকা মাইনাস। HDFC ফ্লেক্সি ক্যাপ -2.99% নেগেটিভ, যার ফলে 30 টাকা মাইনাস। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 6% মাইনাস, হ্যাঁ 46 টাকা মাইনাস। DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড -2.05% নেগেটিভ, যার ফলে 2 টাকা মাইনাস। আগের দিন টোটাল মিলিয়ে দেখুন 5,777 টাকা মাইনাস হয়ে গেছে, তার মানে একদিনে এক ঝটকায় আগের দিন 5,777 টাকা বেরিয়ে গেছে। 3.04% পোর্টফোলিওর ভ্যালু দাঁড়াচ্ছে মাইনাস, তার মানে 3.04% আগের দিন সাফ হয়ে গেছে পোর্টফোলিও। টোটাল রিটার্ন দেখে নিন, 25,381 টাকা মাইনাসে রয়েছে, তার মানে 25,381 টাকা নেগেটিভ হয়ে রয়েছে, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 12.09% নেগেটিভ রিটার্ন। এই পোর্টফোলিওটা বলে দিই 11 মাস হয়ে গেছে।
এরপরের মাসেই 1 বছরও কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি আপনারা 1 বছর আগে থাকতে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনাদের পোর্টফোলিও এরকম লাল হতে পারে, কিন্তু যারা আরও আগে থাকতে করেছেন তাদের পোর্টফোলিও হয়তো কিছুটা সবুজ হতে পারে। এবার ডিপেন্ডস করে যে আপনারা কখন কি ইনভেস্টমেন্ট করেছেন। লং টার্ম হরাইজনে অবশ্যই মার্কেট চলবে। দেখুন, এটা যেহেতু শর্ট টার্ম, এই ইম্প্যাক্টটা এটাও চলে যাবে, ধীরে ধীরে রিকভার হয়ে যাবে। দেখুন 25,381 টাকা এখনও পর্যন্ত মাইনাস হয়ে রয়েছে। 11 মাসের রেজাল্ট 12.09% নেগেটিভ। ইনভেস্টেড অ্যামাউন্টও দেখুন 2,09,948 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়িয়ে গেছে 1,84,567 টাকা। এক্সআইআর দাঁড়াচ্ছে -7.93%। এক্সআইআরও নেগেটিভ। কী করে মার্কেটে পজিটিভ আসবে দেখিয়ে দিই কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে। 1,46,078 টাকা মতিলাল ওসওয়ালে আছে, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,23,522 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 53,176 টাকা হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 2500 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 2,446 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,351 টাকা হয়ে গেছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,282 টাকা হয়ে গেছে। অন্যদিকে পারাক পাড়িকে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 996 টাকা হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 999 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 981 টাকা হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারেও 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 711 টাকা হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড কিছুটা এখনও পর্যন্ত পজিটিভে রয়েছে। 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 103 টাকা শো হচ্ছে। এবার টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই। সব থেকে খারাপ পারফর্ম করেছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, 15.44% নেগেটিভ, 22,555 টাকা মাইনাস। বন্ধন স্মল ক্যাপ ফান্ড -4.49% নেগেটিভ, 2,502 টাকা মাইনাস। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 2.16%-এর মতো নেগেটিভ রিটার্ন, যার ফলে 53 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড 4.39% নেগেটিভ, যার ফলে 62 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 7.1% নেগেটিভ, যার ফলে 97 টাকা মাইনাস। পারাক পাড়ি ফ্লেক্সি ক্যাপ 0.4% নেগেটিভ, যার ফলে 4 টাকা মাইনাস। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.8% নেগেটিভ, যার ফলে 18 টাকা মাইনাস। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফ 11.13% নেগেটিভ। হ্যাঁ, গোল্ড অ্যান্ড সিলভার তো খুবই খারাপ পারফর্ম করছে, 89 টাকা মাইনাস। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এখনও পর্যন্ত 3%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়ে এখনও টিকে রয়েছে, যার ফলে 2 টাকা প্রফিট শো হচ্ছে। এই তো ছিল আমাদের কত কি রিটার্ন, টোটাল রিটার্নটা সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবার চলুন কোন কোন সেক্টরে আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট আছে সেটাও দেখিয়ে দিই। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে 7টা ফান্ড, দেখতেই পাচ্ছেন 99.57%। ইকুইটি মার্কেটে আছে, ডেটে কিছু নেই। হাইব্রিডে 0.05%, আদার্সে 0.38%। আমাদের মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস। মিড ক্যাপে 61%-এর মতো ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো। সেক্টর ওয়াইজ দেখতেই পারেন, ফাইন্যান্সিয়ালে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে, 30% ফাইন্যান্সিয়ালে, টেকনোলজিতে 21%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 15%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেপলসে 1%, আর ডাইভার্সিফাই আছে 0.79%, আনস্পেসিফাই কিছু নেই 0%, আদার সেক্টরে 0.01%। এই তো ছিল আমাদের মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী দিনে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।